নমস্কার, ময়দান স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সুপার কাপ থেকে ইদনিমল মোহনবাগান মহাবাগান মানে কলকাতার তিন প্রধান, এর সব খবর দেখে নিয়ে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সুপার কাপে টিকে থাকতে হলে ইস্টবেঙ্গলের কাছে মঙ্গলবারের ম্যাচটি ডু অর ডাই। মঙ্গলবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। এই চেন্নাইয়ান এফসি প্রথম ম্যাচে অবশ্য মোহনবাগানের কাছে হেরেছে, তাই তাদের কাছেও এই ম্যাচটি ডু অর ডাই। ইস্টবেঙ্গল তাই এই ম্যাচটিকে হালকাভাবে কোনোভাবেই নিতে রাজি নয়। যেভাবেই হোক চেন্নাইয়ানের বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবতে রাজি নয় লাল হলুদ শিবির। গোলরক্ষক হিসেবে কাকে দেখতে পাওয়া যাবে, গিল না দেবজিৎ মজুমদার? এই নিয়ে অবশ্য এখনও দ্বিধায় লাল হলুদ কোচ। পরিষ্কারভাবে কিছু জানাননি মঙ্গলবারের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে কে খেলবেন। চেন্নাইকে হালকাভাবে নিতে রাজি নয় কোনোভাবেই ইস্টবেঙ্গল শিবির। যদিও চেন্নাই দলে কোনো বিদেশি নেই, কিন্তু ইস্টবেঙ্গল এই চেন্নাই দলটিকে বেশ গুরুত্ব দিচ্ছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে যেহেতু 3 পয়েন্ট দরকার, তাই চেন্নাইয়ের বিরুদ্ধে সুপার কাপে জয়ের মুখ দেখতে চায় এখন লাল হলুদ শিবির। চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর মঙ্গলবার ডেম্পোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছে মোহনবাগান। সুপার কাপে প্রথম ম্যাচ থেকে 3 পয়েন্ট ঘরে তুলে বেশ আত্মবিশ্বাসী সবুজ মেরুন শিবির। তাই কোনোভাবেই পয়েন্ট খোয়াতে রাজি নয় মোহনবাগান শিবির, কারণ ডেম্পো তাদের নিজেদের মাঠে প্রথম ম্যাচে রুখে দিয়েছে ইস্টবেঙ্গলকে। ডেম্পোর প্রথম ম্যাচের ক্লিপিংস অবশ্য বারবার খুঁটিয়ে দেখেছে মোহনবাগান শিবির। কোন দিক থেকে তারা এগিয়ে, কোন দিক থেকে তারা পিছিয়ে, সব নিয়েই আলোচনা হয়েছে। তবে ডেম্পোকে হারিয়েই ডার্বি খেলতে এখন মুখিয়ে রয়েছে সবুজ মেরুন শিবির, কারণ ডার্বির আগে এটাই মোহনবাগান শিবিরের শেষ ম্যাচ। তাই ডার্বির খেলতে নেওয়ার আগে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়েই ডার্বিতে মাঠে নামতে চায় সবুজ মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সুপার কাপে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং। স্বদেশিদের নিয়েই সুপার কাপে এবার নামছে মোহামেডান। শুধু তাই নয়, মোহামেডান অবশ্য বুধবার সুপার কাপ খেলতে রওনা হবে। তাই সোজা মাঠে নামবে তারা, অনুশীলন ছাড়াই তারা কিন্তু গোয়ায় প্রথম ম্যাচটি খেলতে নামবে। তার আগে ঘরের মাঠে অনুশীলন ছাড়ছে সাদা কালো ব্রিগেড। দলে কেন বিদেশি নেওয়া যাচ্ছে না, ইনভেস্টরের সমস্যা সব রয়েছে, ক্লাব কর্তারাও বেশ চিন্তায়। কিন্তু সুপার কাপে দল ভালো ফল করবে বলেই আশাবাদী মোহামেডানের সচিব ইশতিয়াক আহমেদ। কি বলছেন তিনি সুপার কাপে ফল করা নিয়ে, কতটা আশাবাদী সাদা কালো ব্রিগেড? আমাদের এএফএফ এর যে ব্যান্ডটা ছিল, সেই ব্যান্ডটা আমাদের ক্লাব থেকে, যে বারবার আমি যেটা বললাম যে আমাদের ক্লাব থেকে সে টাকাগুলি দিয়ে সে ব্যান্ডগুলি আমরা তুলেছিলাম। তারপরে এএফএফ এর যে ব্যান্ডটা ছিল, সেটা তোলার পর ফিফা যে ব্যান্ডটা হয়েছিল, সে ব্যান্ডটা আমাদের কিছু প্লেয়ার আছে, এর আগে যে আমাদের ইনভেস্টর ছিলেন, সেই ইনভেস্টরের পেমেন্ট না করার জন্য, পেমেন্ট না দেওয়ার জন্য প্লেয়াররা এআইএফএফ এর কাছে গেছে এবং ফিফার কাছে গেছে। সেই ব্যান্ডের টাকাগুলি যেটা আছে, সেই টাকাটা আমরা চেষ্টা করছি মেটাবার জন্য। আশা করছি সে টাকাগুলি 10 থেকে 12 কোটি টাকার মতন হচ্ছে। তার সাথে নেগোসিয়েশন করে যতটা কমানো যায় কমিয়ে দিয়ে সে টাকাটা যদি আমরা মিটিয়ে দিই, ব্যান্ডটা উঠে যাবে। এটাই হলো তো গল্প। না, আমরা কোনো বিদেশি না, যে বারবার একই কথা বলছি যে এখানে যে ফিফা ব্যান্ড আছে, ডুরান্ডে আমরা খেলতে পারিনি। ডুরান্ডে আমরা উইদাউট ফরেনার খেলেছি, ফরেনার নিয়ে খেলিনি, আমরা উইদাউট ফরেনার খেলেছিলাম। আর আইপিএল তো আমরা খেলতে পারিনি, কারণ অনেক লেটে আমাদেরকে বলা হয়েছে। তখন আমরা তো সমস্ত প্লেয়ারদেরকে ছুটিও দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমরা খেলতে পারিনি। কিন্তু আমরা উইদাউট ফরেনার সুপার কাপ খেলতে যাচ্ছি। আর এই টিম, এই প্লেয়ারগুলি যে ছিল ডুরান্ড কাপে খেলেছিল, ভালো পারফর্ম করেছিল, ভালো পারফরমেন্স দিয়েছিল। আশা করছি এই সুপার কাপেও ভালো পারফর্ম করবে। দেখুন, ইন্ডিয়ান প্লেয়ার ফরেনের প্লেয়ারের মধ্যে কোনো আকাশ পাতাল তফাৎ না, সামান্য ডিফারেন্স হয়। ওরা কি, তাদের কাছে স্ট্রেংথ বেশি থাকে, আমাদের প্লেয়ার কিছু আছে তাদের স্ট্রেংথ কিছু কম থাকে। স্কিল যেটা আছে দুটোই প্লেয়ারের মধ্যে কিছু দেখা যায় 19-20, এমন কোনো হ্যাবক কোনো ডিফারেন্স নেই। তার কাছেও দুটো পায়ের, এর কাছেও দুটো পা।
ওর কাছেও দুটো হাত, তার কাছেও দুটো হাত। কিন্তু হ্যাঁ, কিছু স্কিল ডিফারেন্স হয়, সেটা 19-20 আছে। এরা যে খুব হ্যাবক কিছু হয়ে যায়। গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে প্রথম ইনিংসের শেষে এখন লিডে রয়েছে বাংলা। এখন ম্যাচের শেষ দিন অর্থাৎ মঙ্গলবার বাংলা পুরো 6 পয়েন্ট নিয়ে বেরোতে পারে কিনা এটাই দেখার অপেক্ষা। অন্যদিকে নতুন মৌসুমের জন্য ক্রিকেটে প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। এরই সঙ্গে ক্রিকেটের অন্য সব খবর দেখে নেবে, আমরা চোখ রাখবো ফ্রি হিটে। ঘরের মাঠে গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কি জিততে পারবে বাংলা? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে সিএবির অন্দরমহলে। কারণ ইতিমধ্যেই বাংলা প্রায় 280 রানে এগিয়ে রয়েছে। তবে এখনই ডিক্লিয়ার নয়, শেষ দিনে হয়তো প্রথম ঘন্টায় ঝোড়ো ইনিংস খেলে ছেড়ে দিতে চাইছে বাংলা। গুজরাটের সামনে বড় লক্ষ্য স্থির করেই জয়ের জন্য মরিয়া লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। তার আগে নিজের পারফরমেন্স নিয়ে কি বললেন সুদীপ ভরামি, কতটা আশাবাদী তিনি, কখন ছাড়বে বাংলা, এই সব নিয়েই সোমবার ম্যাচ শেষে জানালেন সুদীপ। গ্রুপে আরো দুটো টিম আছে যারা আউটরেট নিয়ে 13-12 পয়েন্ট দিকে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের কাছেও এটা একটা ভালো প্ল্যাটফর্ম, যেখানে 280 আমাদের কাছে লিড আছে, তারপরে একটা দিন পুরো বাকি আছে। তো আমরা 7-6 জন্যই যাচ্ছি। ছিল কি আজকের দিন আমাদের পুরো ব্যাটিং ইউনিট যেটা ছিল তাদের কাছে একটাই ছিল কি পার্টনারশিপ লাগলে যাতে বড় নিয়ে যাওয়া যায়। কারণ আমাদের কোনো টার্গেট কিছু প্ল্যান ছিল না, আজকের দিনটা পুরো ব্যাটিং করার প্ল্যান ছিল। তো ক্রিকেটে আউট তো আছে, তো এটা নিয়ে আমরা কথা বলি একটা সেট হওয়ার পরে আউট হওয়াটা ডিফারেন্ট, আর ফার্স্টে গিয়ে আউট হওয়াটা অন্যরকম ব্যাপার। ফার্স্টে গিয়ে আউট হয়ে সেট হয়নি, তো টোটালি ঠিক আছে। নর্মালি প্ল্যান আছে আমরা 30-40 রান করে তারপরে ওদের ব্যাটিংটা নাও, কারণ ওয়েদার কারো হাতে নেই, কি হবে না হবে কিছু বলতে পারবো না। বাট যেটুকানি প্ল্যান বলতে পারছি না এখনো, বিকজ ডক্টর তো সেভাবে কিছু আমাদের জানায়নি। বাট যেটুকানি জেনেছি সেটা 2 সপ্তাহ মতো আপাতত রেস্ট দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।